তো মাকামাত ইরশাদিয়া মারিফ ইনায়েতিয়ার মধ্যে লেখে যে বন্দা যদি নফসে মারদিয়ার মধ্যে এসে যায় তখন শয়তান আর ডিউটি করতে পারে না বন্দার সাথে। সুবহানাল্লাহ কোন না, ব্যর্থ হয়ে যায় শয়তান, ব্যর্থ হয়ে যায় যে এইটার পিছনে আর টাইম নষ্ট করে লাভ নাই, কারণ এইটার আমি যত দিকেই নেই কোনো কাম হবে না, এটা আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। এই মকাম যখন হাসিল হয়, এই মকামের সিমটম কি? আল্লাহ বলতেছেন ওই মোমেনরা কামিয়াব হয়ে গেল। কদ আফলাহাল মুমিনুন, তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে। এখানে আল্লাহ কয়টা কথা বললেন? কদ আফলাহাল মুমিনুন, ওই মোমেনরা কামিয়াব হলো, কাফেররা না, বেদিনরা না। মুসলমানের মধ্যে মোমেন, মুসলিম আর হলো মুত্তাকি। কয়টা কথা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা হলো মোমেন কাকে বলে? যিনি ঈমান এনেছেন তাকে মোমেন বলে। এই মোমেন ব্যক্তি যখন আল্লাহ এবং রসুলের সামনে সারেন্ডার হয়ে যায় তখন তার নাম মুসলিম। এই মুসলিম ব্যক্তি যখন তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করে তখন তার নাম হলো মুত্তাকি। মুমিন ব্যক্তি, আল্লাহ বলতেছেন এই মুমিনদের কামিয়াবির একটা নমুনা হচ্ছে এই যে নামাজের মধ্যে তারা খুশু এবং খুজু দাঁড়ায়। এখন শব্দ আসছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মা মানা খাশিয়া? খুশু এবং খুজু কি? ওয়াজে আছে কি আছে না? জানতে মনে চায়? কারণ নামাজ পড়ে অনেকে, এই নামাজ যদি কবুল না হয় তাহলে জিন্দেগিতে এই রুকু সেজদা করে কি লাভ? কথা বলেন ঠিক কি না? এখন খুশু এবং খুজু এটা কি? সহজ তাফসীর লেখছে আল্লাহর দিকে ধাবিত হয়ে নামাজ পড়া। এখন আল্লাহকে কি আপনি দেখছেন? আল্লাহ কেমন বলতে পারবেন? কিন্তু আল্লাহর দিকে কেমনে যাবো? দেখিই নেই আমি। এই খুশু এবং খুজুর ব্যাখ্যা সাধারণ তাফসীরে আসবে না, এটা সম্পূর্ণ তাসাউফি বয়ান। কেমন? নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই, এটা অধিকাংশ মানুষের হয়, আমি নাম হাত উঠানোর দরকার নাই। নামাজে দাঁড়াইলেই আল্লাহর রহমতে দোকানদারি যারা আছে, যেই টাকা কোথায় কার কাছে পাইতো হ্যাঁ নাম মনে হয়ে যায়। কথা কন না? এরপরে জমি কার লগে ঝগড়া লাগছে আইল লইয়া মনে নাই, আল্লাহর রহমতে নামাজে দাঁড়াইছে, তার চেহারা সামনে এসে গেছে। এরপরে কার সাথে কখন কোন জায়গায় বেড়াইতে গেছে এই সিনারি এসে যায়। কথা বলেন ঠিক কি না? হয় কি হয় না? হয় কি হয় না? এই যে দিলের মধ্যে উঠায় ইনি কে? আর শয়তানের বহুত নাম আছে, শয়তানের ডিসাইপল ইংরেজিতে বলে, শিষ্য আছে। এরা একজন দুইজন নয়। এই নামাজের মধ্যে যিনি এই কথা মনে করায় তার নাম খিনজাব। তার নাম কি? এই খিনজাব, খিনজির মানে শুকর, খিনজাব মানে হলো ওই শয়তানের নাম। এই ব্যক্তি কথা স্মরণ করায় দেয়, কারণ কথা তো আপনার আমার মনে আসে না, সব তো তার রেকর্ডে। আল্লাহ রসুল বলেন এই অবস্থায় তাকে স্মরণ করাইতে করাইতে সে ভুলে যায় কয় রাকাত নামাজ পড়ছে। হয় কি হয় না? হয় কি হয় না? তা আমার নবী গায়েব জানে না, জানে কি? সুবহানাল্লাহ কন্যা। এটা বুখারীর হাদিস, বুখারী মুসলিমের মধ্যে কিতাবুস সালাতের মধ্যে হাদিস করলে পাবেন। তাহলে নামাজের মধ্যে বান্দাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায়া অন্য স্মরণ নিয়ে আসে। এই ব্যক্তি নামাজের মধ্যে যাকে উদ্দেশ্য করে নামাজ পড়তেছে তিনি ছিলেন আল্লাহ পাক এর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ,
কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার সমস্ত কিছু কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। মানে আল্লাহকে খুশি করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য মানে এটা নয় যে আমি নামাজ না দিলে আল্লাহর বুঝে অসুবিধা হইবে, এটার অর্থ এটা নয়। এটার অর্থ হলো রেদায়ে এলাহি, আল্লাহকে রাজি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এই খুশু এবং খুজু আল্লাহ শর্ত দিছে কি? খুশু এবং খুজু। হ্যাঁ, এখন খুশু খুজু থাকে কোথায় এটা বোঝানোর জন্য। এটা থাকে কোথায়? এই অন্তরে। সুবহানাল্লাহ বলেন না। এখন এই অন্তরের ভিতরে শয়তান বসে। এই জন্য সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ বলছেন কোরআনে কারীম, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম। নফসের 7টা স্তর আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই 7 স্তরের মধ্যে আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আমাদের রামপুর সিলসিলা নকশবন্দিয়া ডাইরেক্ট মুজাদ্দিদ আল ফেসানির আওলাদের সিলসিলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা মোহাম্মদ মাসুম সরহিন্দি আলাইহির রাহমা, এখান থেকে মুজাদ্দিদ আল ফেসানি যাইতে যাইতে আল্লাহর হাবিব পর্যন্ত। তো মাকামাতে ইরশাদিয়া মারিফ এনায়েতিয়ার মধ্যে লেখে যে বন্দা যদি নফসে মারদিয়ার মধ্যে এসে যায় তখন শয়তান আর ডিউটি করতে পারে না বন্দার সাথে। সুবহানাল্লাহ কর না। ব্যর্থ হয়ে যায় শয়তান, ব্যর্থ হয়ে যায় যে এইটার পিছনে আর টাইম নষ্ট করে লাভ নাই। কারণ এইটার আমি যত দিকেই নেই কোনো কাম হবে না, এটা আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। এই মকাম যখন হাসিল হয়, এই মকামের সিমটম কি? কোনটা খারাপ কোনটা ভালো, কখন শয়তানের ধোঁকা কখন শয়তানের ভালো। অনেক সময় শয়তান ভালো কামের জন্য দাগায়। কেমনে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ফজরের নামাজের আউয়াল ওয়াক্তে উঠতে পারেন নাই। কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। নামাজ ফৌত হয় নাই। ও উঠছেন, দেখতেছেন জামাত হয়ে গেছে মসজিদে, কিন্তু ওয়াক্ত আছে। তিনি দৌড়ে উঠলেন, তিনি নামাজ পড়ে এমন কান্না কানলেন। আর পরের দিন তিনি এই ব্যাপারে রাত্রেবেলা 200 রাকাত নামাজ পড়লেন। কত রাকাত? এখন পরের দিন সকালবেলা ফজরের আগেই আজান দিতেছে, একজন এসে পায়ের মধ্যে এইভাবে খোঁচা দিতেছে। সাহাবিয়ে রসুল তো চোখের অন্তর নজর খোলা। এই কে? কাউরে দেখা যায় না, আওয়াজ দেয় একটু নিম্ন আওয়াজে, আমি। কে? হুজুর ইবলিস শয়তান। কি ব্যাপার? হুজুর নামাজের বক্ত হয়ে গেছে। তো বলতেছে কি ব্যাপার? সারা জীবন তুমি শুনছি মানুষটা নামাজ থেকে দূরে রাখো, আর আমারে তুমি এই সময় জাগাইতেছো, কি ব্যাপার? রহস্যটা কি? হুজুর আপনি ফজর পরে নেড়েই বালা, যেই কান্দা কালকা কাঁদছেন আর যেই 200 রাকাত পড়া শুরু করছেন, আমি যদি এখন না উঠাই আজকে কত রাকাত পড়েন আল্লাহ জানে। তো মাঝে মাঝে এই জন্য শয়তানের ধোঁকা আছে। শুধু ভালো কামে না, খারাপ কামে না, ভালো কামেও আছে, যাতে বঞ্চিত হয়। তো হযরতে এখানে কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনুনের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে শয়তান ধোঁকা দেয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা নামাজে দাঁড়াও তখন তোমরা বাম দিকে ফিরে 3 বার এই আয়াত পরে থুতু দাও। আছে না? সেটা কি? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এইটা পড়ে তোমরা কি করো? বাম দিকে 3 বার। আবার মানুষের গায়ের উপরে থুতু দিয়েন না। থুতু দিতে সেটা দেখানোর জন্য সিমটম। তো এখন এই থুতু দিবেন, কি হবে? আল্লাহ রসুল বলেন শয়তান গ্রেফতার হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। বাবারা আমার, এই নামাজ খুশু এবং খুজু এই বিষয়টা মূল মুমিনের জন্য। কারণ নামাজের এই বিষয়টাকে আল্লাহ কামিয়াবির সাথে বলে দিয়েছেন। অর্থাৎ নামাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। নামাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে, খাশিয়াত থাকার সাথে সাথে আল্লাহর দরবারে তুমি আল্লাহর মকবুল বান্দা নামাজি হয়ে যাবা। এই জন্য এই আয়াতে কারিমার আলোকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন হুজুরের সামনে নামাজ পড়তেন হুজুরের সাথে, আল্লাহ রসুলের হাদিস আছে কোনো সময় আল্লাহ রসুল
একবার সামনে গেছেন, আবার পিছে গেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কারণটা কি? বলে, আল্লাহ জান্নাত আমার সামনে খুলে ধরছে, জান্নাতের ফল দেখেছি, আমি নবী খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমি নিয়ে আসতে পারতাম তবে তোমাদের জন্য, কিন্তু আমি আনি নাই, এটা জান্নাতে তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। মনে করে বলছি। এখন আমার মূল পয়েন্ট খুশু আর খুজু। মূল পয়েন্ট কি? নামাজের আরকান আছে, 13টা ফরজ আছে। আমি এদিকে আলোচনা যাব না, এগুলো আমার বাবা আব্দুল মান্নান সাহেব তো বড় ভালো আলেম, আলোচনা শুনবেন। খুশু এবং খুজু এইটা যদি ঠিক থাকে, নামাজের মধ্যে দাঁড়াইতে আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। এখন খুশু খুজু থাকে কোথায়? একটু বড় করে বলেন না বাবা। এই অন্তরটা, এই হৃদয়টা, এই নফসটা পবিত্র না করা পর্যন্ত খুশু খুজুর স্বাদ পাওয়া যাবে। একজন একটা মুরগি, একটা মাছ নদীর থেকে আনছে, তাজা মাছ দেখা যায়, কিন্তু স্বাদ পাওয়া যায়? কথা বলেন না। স্বাদ কখন হবে? যখন রান্না করবে, যখন খাইতে লাগবে, তখন কি লাগবে? স্বাদ লাগবে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ার জন্য বলছেন। এই নামাজ খুশু খুজু যাদের হাসিল হয়, তাদের নামাজটা কেমন হয় আপনারা জানেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা জানেন কি জানেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শরীরের মধ্যে একবার 70টা তীর লাগছে। কয়টা? এটা হাদিস আছে না, এটা মশহুর ওয়াকা। যেই মাত্র ধরে চিৎকার দিয়ে ওঠে, 70টা তীর। এটা বারিদারের কথা, এটা কি গল্প? আরে একটা কাটা বিনলে আমরা চিৎকারে শেষ, পা ভুলে যায়। মাওলায়ে কায়নাত ইমাম আল মাশারিক ওয়াল মাগারিব সাইয়েদনা আলী আল মুরতদা, 70টা তীর। আল্লাহ রসুলের কাছে বলতেছে, হুজুর আলী তো তীব্র যন্ত্রণায় অস্থির, 70টা তীর কেমনে বাইর করুন? চিৎকার দেয় হাত দিলে। আল্লাহ নবীকে অপেক্ষা করো, নামাজের ওয়াক্ত আসুক। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, তোমরা তীরটা খুলে ফেলে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়া শুরু করছেন মাত্র, এমন সময় একজন সাহাবী কই একটু খুলে দেখি তো, টান দিছেন, বাইরে আসছে। মাওলা আলীর কোনো আওয়াজ নাই। 2টা 3টা 4টা সব বের করে আনছেন। হযরত আলী কাররামাল্লাহু নামাজ শেষ, সালাম ফিরে বলেন, কি ব্যাপার? ওরা বলে, ব্যাপার তো আমাদের কাছে, নামাজের আগে আপনারা তীরটা ধরলাম, চিৎকার দিলেন, নামাজে দাঁড়াইলেন, আপনি 70টা তীর বাইর করলাম, একটা শব্দ হইল না, ব্যাপারটা কি? এটার নাম হলো খাশিয়াত। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার নাম খুশু খুজু। এটার নাম কি? আমরা তো নামাজে দাঁড়াইলে আল্লাহর রহমতে, বাড়িতে নামাজে দাঁড়াইছে, এখন যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেখছে বিড়াল একটা যায়, সরে একটা আওয়াজ দিয়ে বসে, বিড়ালের দৌড়ানোর লেগে। এখন নামাজ কি বিড়ালের দিকে গেছে? খেয়াল আসেনি? হয় কি হয় না? জিগায় কি এরকম জোরে আওয়াজ দিলেন কা? কারে নামাজও পড়তেছি, বিড়ালও কাঁদাইতেছি। তো এই ধরনের নামাজের কোনো দাম আছে? তো এই জন্য নামাজের মধ্যে খুশু খুজু আমাদের অধিকাংশ মানুষের হয় না। কথা বলেন ঠিক কি না বাবা? বলেন না। এখন আমরা যে নামাজ পড়ি, ওই নামাজ আসলে আমাদের সত্যিকার অর্থে কতটুকু কামিয়াবি হতে পারছি? হ্যাঁ, নামাজের দ্বারা কামিয়াবি তখনই আসবে যখন আমি আপনি কামিয়াবিটা বুঝবো। কেমনে বুঝবো? তখনই যখন নামাজে দাঁড়াবো আর খুশু খুজু তৈরি হবে, তখন বুঝবো যে আমি নামাজে দাঁড়ানোর সাথে সাথে দেখি নাই আল্লাহকে, কিন্তু আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে গেঁথে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করলে যেই মজা, আর এমনিভাবে অন্যভাবে নামাজ পড়লে সেই মজা লাগে